একটা খাদ্য পণ্য আপনি যেখান থেকে বের করলেন এখানে ধুলার খনি, ঘির গন্ধটা এমনভাবে বাস্তবসম্মত করছে যে কেউ দেখলে ভাবে এটাই মনে হয় সবচেয়ে দুনিয়ার 1 নম্বর অরিজিনাল ঘি। আপনি যে লাভ করেছেন না লস করেছেন সেটা বোঝা যাবে আপনার রিটার্ন দাখিল করা দেখে। আপনি যে ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন সেই রিটার্নের কপি আমাকে দেন। ঘি আপনার নিজের কারখানায় তৈরি করেন? আমাদের সিরাজগঞ্জ থেকে নিয়ে আসেন। বিএসটি এর অনুমোদন নেওয়া আছে? নামান। কারা কিনে? এই বাজারের লোকজন কিনে এগুলো? বাজারের লোকজনকে তো আপনি মেরে ফেলবেন। একটা খাদ্য পণ্য আপনি যেখান থেকে বের করলেন এখানে ধুলার খনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কবে তৈরি হয়েছে এটা? এটা দিচ্ছে হলো গত এক সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। উৎপাদনের কোনো তারিখ দেওয়া নাই। কি কি উপাদান দিয়ে তৈরি করা আছে? এটা দুধ দিয়ে তৈরি। দুধ দিয়ে তৈরি। উপাদানের ঘোষণা দেওয়া আছে? দেন নাই। আপনার এটা খাওয়ার পরে যদি কেউ অসুস্থ হয় তার প্রতিকারটা কি হবে? ঘি বিএসটির বাধ্যতামূলক একটি পণ্য। আপনি এটা বিপণন করার আগে এটাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হয়। পরীক্ষা করার পর এটা বিডিএস মান বসে। এটা লেবেলিং করবেন, তারপরে আপনি বিক্রয়ের জন্য এটা ডিসপ্লে করবেন। আপনি এটাও তো অবৈধ প্রক্রিয়ায় করছেন। মন চাইলে তো আপনি ইচ্ছা মতো করতে পারবেন না। আপনার এই ঘি এই বাজারের কেউ খেয়ে যদি অসুস্থ হয়, সে যে অসুস্থ হওয়ার পর একটা এলিগেশন নিয়ে আসবে, কার নামে নিবে? কোনো ঠিকানায় দেওয়া নাই। তখন তো আপনারা বলবেন উনি অন্য খাবার খেয়ে অসুস্থ হয়েছে। সিরাজগঞ্জে কোথায় কারখানা? উল্লাপাড়াতে। এর ভিতরে শুধু দুধ না, ফ্লেভারও দেওয়া আছে। ফ্লেভার দিয়ে মানে ঘির গন্ধটা এমনভাবে বাস্তবসম্মত করছে যে কেউ দেখলে ভাবে এটাই মনে হয় সবচেয়ে দুনিয়ার 1 নম্বর অরিজিনাল ঘি। এই ঘিও আর বিক্রয় করবেন না, প্রথমে বিএসটিআইয়ের অনুমোদন নেবেন। একটা খাদ্য পণ্য এই ধুলাবালির ভিতরে রেখে দিয়েছে। কত করে বিক্রয় করেন? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এমআরপিও দেওয়া নাই। আপনার এলসেলের কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে। কতটুকু সময় লাগবে জরিমানা পরিশোধ করতে? ওনার সঙ্গে কথা পরে আগে জরিমানা পরিশোধ, মামলা নিষ্পত্তি, তারপরে কথা বলবো। আমার ছোট দোকান, আমি অভাবী। আপনাদের মতো ছোট ছোট দোকানদারগুলো যে কাজগুলো করতেছে। গত 6 মাসে 1 বছর আমি লস, স্যার 1 বছর লস টানতেছি স্যার। আপনি যে লাভ করেছেন না লস করেছেন সেটা বোঝা যাবে আপনার রিটার্ন দাখিল করা দেখে। আপনি যে ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন সেই রিটার্নের কপি আমাকে দেন। আমি দেখলে বুঝতে পারবো আপনার আসলে লাভ হয়েছে না লস হয়েছে। আপনার মুখের কথা তো আমলযোগ্য না। প্রতি মাসের হিসাব আছে স্যার। বাৎসরিক হিসাব আমি একবার নির্ণয় করতে পারবো। আপনার আড়ত ঘরের নাম কি? জমজম ট্রেডার। জমজম ট্রেডার্সের 1 বছরের সেল কত হয়? ক্রয় বিক্রয় কত টাকার হয় পুরো বছরে? বাৎসরিক মাসেরটা বলেন। মাসে স্যার তাতে 30 লক্ষ টাকা হয়। 30 লক্ষ। তাহলে আপনার টার্ন ওভার দেওয়া লাগে, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে। আমার এই ইনকাম ট্যাক্সের ফাইলটা দিলে আমি বুঝতে পারবো আপনার লস হয়েছে না লাভ হয়েছে। বিক্রয় কার্যক্রম টোটালি বন্ধ। ওই দোকানে কত বস্তা মালামাল আছে জব্দ তালিকায় পরিমাণ উল্লেখ করে নোট করতে থাকেন।